নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান স্বপ্নের সন্ধানে। এবং আজ এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন এক্সলেটিক এডুকেশন সলিউশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রামকৃষ্ণ সামন্ত। আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠানে রামকৃষ্ণ বাবু। অবশ্যই আপনাদের যে ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটা খুব বড় বার্তা দেয়। অবশ্যই তাদের ভবিষ্যৎ কেমন হবে, ভবিষ্যৎ জীবনের জন্য একটা বার্তা দেয়। সেখানে আপনার কাছে যে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এই যে ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশন তৈরির করার কথা কবে ভাবলেন এবং কিভাবে মাথায় এলো? 2015 সালে যখন আমাদের ফার্স্ট যাত্রা শুরু হয় তখন বিভিন্ন সংস্থাগুলো এইভাবে ছিল যারা স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করায়। কিন্তু আমি দেখলাম যে প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের কাছে, বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদের কাছে সঠিক পেশাগত কোর্সের উপযুক্ত সঠিক সন্ধান ছিল না। তো তাই 2015 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয় যে স্টুডেন্টের একটা গাইড, প্রপার ওয়েতে গাইড করতে হবে, যে স্টুডেন্টরা প্রপার ওয়েতে পড়াশোনা করলে তাদের একটা বেটার ফিউচার হতে পারে। তো সেখানে দেখলাম যে স্টুডেন্টরা কোর্স প্লাস কলেজ একটা মিসগাইড তৈরি হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে। তো সেই মিসগাইড নিয়ে আমি 2015 সালেই ওপেনিং করলাম। 2015 সালে তো ওপেনিং করার পরে আজও পর্যন্ত স্টুডেন্টের পাশে সঠিকভাবে আছি, আর প্লাস ভবিষ্যতে আমি থাকছি। আচ্ছা, সেখানে রামকৃষ্ণ বাবু অবশ্যই এই যে ছাত্রছাত্রীরা আপনাদের কাছে আসে, সেখানে কি এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক এর পরেই কি আপনাদের কাছে আসতে হয়, নাকি মাধ্যমিকেও তারা, মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরও তারা আসতে পারে? মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পরে আমাদের কাছে অপশান বলতে একটাই অপশান যেটা আমাদের কাছে থাকে, যে স্টুডেন্টকে প্রপার ওয়েতে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিটের আগে এইচএসটাকে আগে কমপ্লিট করতে হবে। কারণ এইচএস না কমপ্লিট করলে প্রপার গ্র্যাজুয়েশনের জায়গায় পৌঁছতে পারবে না। তো তাই এইচএস কমপ্লিটের পরে আমাদের কাছে আসা অবশ্য বেটার হবে। তো আমরা কোনো স্টুডেন্ট যদি মাধ্যমিকের পরে আমাদের কাছে আসে, তো আমরা স্টুডেন্টদেরকে সাজেশন দিয়ে দিই যে কী নিয়ে পড়াশোনা করলে সাবজেক্টের ওপর থেকে আমরা জানিয়ে দিই যে সায়েন্স স্ট্রিম ভালো হতে পারে, না আর্টস স্ট্রিম ভালো হতে পারে, না কমার্স স্ট্রিম ভালো হতে পারে, কমার্স লাইনে গেলে যে ওর বেটার ফিউচারটা কি হতে পারে, সায়েন্স লাইন থেকে কোন কোন কেরিয়ারগুলো অপরচুনিটি আছে, তো সেই জায়গাগুলো আমরা স্টুডেন্টদেরকে ফার্স্ট আমরা গাইড করে দিই। সেখানে আমরা জানি যে রামকৃষ্ণবাবু, যে অবশ্যই আজকালকার দিনে মা বাবারা অর্থাৎ ছাত্রছাত্রীরা তো ঠিকই, তাদের তো কাউন্সেলিং করতেই হয়, কিন্তু তার পাশাপাশি মা বাবা যারা আছে তাদের নিশ্চয়ই মনে প্রশ্ন থাকছে যে তাদেরও কি একটা প্রপার কাউন্সেলিং করতে হয়? অবশ্য তাদের একটা প্রপার কাউন্সেলিং দরকার হয়, কারণ স্টুডেন্ট পড়াশোনা করবে, কিন্তু স্টুডেন্ট পড়াশোনা করলে কি হয় যে আর্থিকভাবে সাপোর্ট দেবে একমাত্র বাবা মা। তো আর্থিক সাপোর্ট দেওয়ার পিছনে স্টুডেন্টকে আগে গার্জেনকে জানতে হচ্ছে, যেহেতু আমার ছেলে কি মেয়েকে আমরা পড়াশোনা করাচ্ছি, তো সেখানে কোন কলেজে পড়ালে বেটার হতে পারে, কোন কোর্সটা নিয়ে এগোলে যে স্টুডেন্টের একটা বেটার ফিউচার 3 বছর 4 বছর পরে একটা ভালো জায়গায় বেটার চাকরি পেতে পারে। তো সেই জায়গাটা আমরা স্টুডেন্টদেরকে আমরা কাউন্সিলিং করার আগে আমরা ইনভাইট করি। অবশ্য গার্জেন স্টুডেন্ট আসা বেটার হবে, কারণ গার্জেন স্টুডেন্ট যদি আসে আমাদের কাছে, তাহলে প্রপার ওয়েতে সে জানতে পারছে যে এই কোর্সটা এই কলেজের জায়গা বেস্ট ইনস্টিটিউট। কারণ স্পেশালাইজেশন বিভিন্ন রকম ভাবে কোর্স থাকে, যে প্রত্যেকটা কোর্স কোনো একটা কোর্সের উপরে স্পেশালাইজেশন থাকে না, ঠিক আছে? তো সেই জায়গাটা আমরা স্টুডেন্টদেরকে গাইড করে দিই, প্লাস গার্জেনদেরকে গাইড করে দিই যে আমাদের কাছে আসুন, এলে প্রপার ওয়েতে আপনি সঠিক ইনফরমেশনটা আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা রামকৃষ্ণবাবু, অবশ্যই আমাদের যারা দর্শক দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান স্বপ্নের সন্ধানে, তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে আপনারা ঠিক কোন কোন কলেজের সঙ্গে যুক্ত রয়েছেন। কলেজ বলতে আমাদের ভারতবর্ষ জুড়েই আমাদের কলেজের সঙ্গে আমরা যুক্ত আছি। তো ইঞ্জিনিয়ারিং বলতে আমাদের যদি ফার্স্ট অপশন যদি দেখা হয়, আমরা ভিআইটি, কিট কলেজ, ঠিক আছে, প্লাস আইএম, হেরিটেজ, টেকনো ইন্ডিয়া, হ্যাঁ, বিভিন্ন ইনস্টিটিউট আমাদের সঙ্গে যুক্ত আছে। প্লাস ম্যানেজমেন্টগত দিক থেকে দেখতে গেলে ইআইএলএম কলকাতা, ইউনাইটেড ওয়ার্ল্ড, বিপস, হ্যাঁ, এমআইটি মতন ইনস্টিটিউট আছে। প্লাস ব্রেনার, নিওটিয়া, স্বামী বিবেকানন্দ, জিআইএস, টেকনো ইন্ডিয়ার মতন বড় বড় ইনস্টিটিউটটা আমাদের কোলাবোরেশনের মধ্যে আছে। আচ্ছা, সেখানে স্টুডেন্টসরা তারা কি কোনো কলেজে ভর্তি না হয়ে আপনাদের মাধ্যমে সেই কলেজে ভর্তি হতে পারবে আগে থেকেই? হ্যাঁ, অবশ্য একটা স্টুডেন্ট কি গার্জেন সে ডাইরেক্ট গিয়ে ইনস্টিটিউটে অ্যাডমিশনও নিতে পারে, কিন্তু আমাদের মাধ্যমে ইনস্টিটিউটের অ্যাডমিশন নিলে একটা বেনিফিট কি থাকে, যে স্টুডেন্টরা প্লাস গার্জেন যে কোন কলেজটা বেটার কোন কোর্সের জন্য সেটা সঠিক ইনফরমেশনটা জানে না। সাপোজ কোনো একটা ইনস্টিটিউট, তার কলেজে কোন স্পেশালাইজেশনটা বেটার আছে, তারা কেউ কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে, তো কম্পিউটারে কোন কলেজটা বেটার সেটা তো গার্জেনদের কাছে ইনফরমেশন সঠিক থাকে না। তারা
বিভিন্ন রকম ভাবে গুগল থেকে সার্চিং করে যে টপ ইঞ্জিনিয়ারিং কলেজ, টপ ম্যানেজমেন্ট কলেজ, তো সেখানে আমাদের কাছে যখন কোনো স্টুডেন্ট আছে তাকে স্পেশালাইজেশন ওয়াইজ হচ্ছে কলেজ আমরা চুজ করে দিই যে এই কলেজটা এই কোর্সের জন্য বেস্ট। সেখানে এই ধরুন যে কোনো ইনস্টিটিউটে যদি কোনো ছাত্রছাত্রীরা যায় বা তার বাবা মায়েরা যায়, তাদের কিন্তু প্রাথমিক যে প্রশ্ন থাকে এরপরে কি নিশ্চিত প্লেসমেন্ট পাবে তারা, এই প্রশ্নটা কিন্তু সবার মনেই থাকে। সেই প্রশ্নটাই আমিও আপনাকে করব যে এই ইনস্টিটিউশনে যাওয়ার পর কি নিশ্চিত প্লেসমেন্ট পাবে, এটা যদি একটু বিস্তারিত জানান। দেখুন, প্লেসমেন্ট নিশ্চিত বলতে প্লেসমেন্ট 100% এইভাবে এসিওর করা যায় না 100%। তবে কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছে অ্যাডমিশন হয়, আমরা কি করি, ফার্স্ট কাউন্সিলিং এর পরে অ্যাডমিশন কমপ্লিটের পরে স্টুডেন্টদেরকে কোন কি নিয়ে ওদের ক্লাসগুলো কিভাবে হচ্ছে, হ্যাঁ, প্লাস হচ্ছে ওদের কতটা ও ডেভেলপ করতে পারছে, প্লাস গ্রুমিং গুলো ঠিকঠাক করছে কিনা, প্লাস এখন বর্তমান দিনে হচ্ছে জবের অপরচুনিটি কোন কোন কোম্পানিগুলো আছে জবের অপরচুনিটি, তো সেই জায়গাগুলোকে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে ভীষণভাবে গাইড করে দিই যে যাতে ওর ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা হবে। কারণ স্টুডেন্টের একটা প্রপার হচ্ছে গ্রুমিং সেকশনটা দরকার, গ্রুমিং সেকশনটা না থাকলে কিন্তু স্টুডেন্টের হচ্ছে বেটার ফিউচারে কিন্তু অনেকটাও দুর্বল হয়ে পড়বে, ঠিক আছে। এতে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর জায়গাটাও ভীষণ সমস্যা হবে, তাই গ্রুমিং সেকশনটাও আমরা ভীষণভাবে ফলো করি। সেখানে রামকৃষ্ণবাবু, স্টুডেন্টসরা মানে যারাই আপনাদের ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইবে তাদের নিশ্চয়ই একটা পার্টিকুলার কিছু পার্সেন্টেজ দরকার হবে। হ্যাঁ, পার্সেন্টেজ দরকার হয়। তো পার্সেন্টেজ বিভিন্ন কলেজে বিভিন্ন রকম পার্সেন্টেজ দরকার হয়। অ্যাজ পার ফার্স্ট পার্সেন্টেজ আমরা ইউজিসি গাইডলাইন আমাদের মেনটেন করতেই হয়। ইউজিসি গাইডলাইন অনুসারে আমাদের একটা পার্সেন্টেজ থাকে, সেটা প্রত্যেক বছর বিভিন্নভাবে আলাদাভাবে পার্সেন্টেজ তৈরি হয়। প্লাস বিভিন্ন কলেজে তার ক্রাইটেরিয়া অনুসারে কোন কলেজে 45% অ্যাডমিশন নিচ্ছে, 50-তে, কোনো 60% অ্যাডমিশন নিচ্ছে। তো সেই পার্সেন্টেজ ক্রাইটেরিয়া ডিপেন্ড করছে ইউজিসির গাইডলাইন প্লাস হচ্ছে কলেজের হচ্ছে ক্রাইটেরিয়া অনুসারে পার্সেন্টেজটা ডিপেন্ড করে। আচ্ছা, সেখানে আপনাদের যে ইনস্টিটিউশন আছে সেইখানে মানুষ আসবে কেন, এটা আপনি কিভাবে ছাত্রছাত্রী বা তাদের বাবা মায়েদের বোঝাবেন? তো ছাত্রছাত্রী প্লাস বাবা মাদের কাছে একটাই আমি কথা বলবো যে ছাত্রছাত্রীরা যেরকম এইচএস কমপ্লিট করছে, এইচএস এর আজ রেজাল্ট বেরিয়ে গেল, কিছুদিন আগে এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেল, তো ছাত্রছাত্রীরা কি হয় যে প্রপার ওয়েতে গাইড পায় না। তো সেই গাইডটা যদি আমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যায়, যেহেতু আমরা প্রপার গাইডেন্সের মধ্যে আছি, দীর্ঘ বছরের একটা অভিজ্ঞতা নিয়ে আমরা বসে আছি যে স্টুডেন্টের কোন কোর্স কোন কলেজের জন্য বেস্ট হতে পারে, তো সেই জায়গাটা আমরা অবশ্য স্টুডেন্টদেরকে আমরা প্লাস গার্জেনদেরকে গাইড করিয়ে দিই, ঠিক আছে। তাতে প্লাস এটার সঙ্গে হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে এডুকেশন লোন সাপোর্টটা দিয়ে দিই, হ্যাঁ, প্লাস প্লেসমেন্টের কত দিক থেকে আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা অবশ্য আমরা সাপোর্ট দেই প্লেসমেন্টটা। কারণ কোনো ছাত্রছাত্রী যখন প্লেসমেন্টে বসছে তার আগে গ্রুমিং সেকশন কোন কোম্পানিটা বেস্ট হতে পারে, তো সেই সেকশনটাও আমরা হচ্ছে স্টুডেন্টদের কাছে ভালো তুলে ধরি। আচ্ছা, অবশ্যই আপনাদের এই যে ইনস্টিটিউশন রয়েছে তার জন্য আপনারা যদি আরও বেশি বিশদে জানতে চান তাহলে অবশ্যই কলকাতা টিভির স্ক্রিনে আপনারা নিচেই দেখতে পাবেন যে ওখানে কিন্তু ফোন নাম্বার এবং সেই ওয়েবসাইট দেওয়া রয়েছে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা আরও বিশদে জানতে পারবেন এবং অবশ্যই ফোন নাম্বারে ফোন করে আপনারা সেখানে কথা বলে নিতে পারেন। তার পাশাপাশি রামকৃষ্ণবাবু, আরও একটা বিষয় যে আপনাদের এই যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে এখনো পর্যন্ত কত সংখ্যক যে ছাত্রছাত্রী তারা ভর্তি হয়েছে, তার পাশাপাশি যে লোনের যে বিষয়টা রয়েছে, অর্থাৎ লোন সিস্টেম আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, সেই লোনের সিস্টেমটার বেসিসে কতজন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে আপনাদের এই ইনস্টিটিউশন? এখনো পর্যন্ত রেশিওগত দিকে দেখতে গেলে আমাদের কাছে আমাদের জবে থেকে যাত্রা শুরু হয়েছে, প্লাস জবে থেকে যাত্রা শুরু হয়েছে আজ পর্যন্ত প্রায় 8000 স্টুডেন্ট আমরা হচ্ছে অলরেডি ওয়েস্ট বেঙ্গল প্লাস আউট অফ মানে পুরো ভারতবর্ষ জুড়ে আমরা প্লেস করতে পেরেছি। তো তার মধ্যে এই রেশিও যদি ধরতে হয় 70:30 রেশিওতে আমাদের কাছে স্টুডেন্ট অ্যাডমিশন হয়, যেগুলো 70% স্টুডেন্ট আমাদের কাছে ডাইরেক্ট অ্যাডমিশন হয়, 70% স্টুডেন্ট প্লাস 30% স্টুডেন্ট আমাদের লোনের মাধ্যমে হচ্ছে আমাদের কাছে অ্যাডমিশন হয়। যারা ফিনান্সিয়াল ভাবে ভীষণভাবে পিছিয়ে থাকে, যে সঠিক কেরিয়ার কাউন্সিলিং এর সঙ্গে সঙ্গে সঠিক গাইডেন্সের একটা ছাত্রছাত্রীদের অভাব থাকে, প্লাস ফিনান্সিয়াল ভাবে যাদের প্রবলেম থাকে, তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করাটা বেস্ট হবে। কারণ যদি কোনো স্টুডেন্ট নিয়ে ফিনান্সিয়াল সমস্যা নিয়ে যদি পড়াশোনা করতে চায়, মানি প্রবলেমের কারণে আমাদের কাছে এলে আমরা লোন সাপোর্টটাও আমরা দিয়ে থাকি। আচ্ছা, সেখানে অবশ্যই নিশ্চয়ই প্রশ্ন থাকবে আমাদের দর্শকদের মনে যে লোন সিস্টেম আপনি যেটা উল্লেখ করছেন সেটা কিভাবে সাহায্য করে থাকেন?
লোন সিস্টেম একটা স্টুডেন্ট যখন কোনো অ্যাপ্লিকেশন যখন করে, তাকে কোনো একটা সাইবার ক্যাফ কি গুগল থেকে যখন অ্যাপ্লিকেশন করে, স্টুডেন্টদের কাছে লোনের জন্য ব্যাংকে ছুটে ছুটে ওকে লোনটা করতে হয়। তো আমাদের কাছে কোনো স্টুডেন্ট যখন অ্যাডমিশন হচ্ছে, তো আমাদের হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে ব্যাংকে স্টুডেন্টদেরকে জায়গা আমরা দেই না। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের লোনের প্রসেসটা আমরা নিজেরাই হচ্ছে করিয়ে নিই। আমাদের ব্যাংকের সঙ্গে আমরা নিজেরাই, আমাদের প্রতিনিধি টিম আছে, প্রতিনিধি টিম গিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলে আমরা লোন সাপোর্ট আমরা দিই। আচ্ছা, সেখানে রামকৃষ্ণ বাবু, স্টুডেন্টসদের অনেক সময় স্কলারশিপের বিষয়টাও থাকে, সেই স্কলারশিপের বিষয়টাকে আপনারা কিভাবে ডিল করেন? স্কলারশিপ বলতে আমাদের কাছে সবার ফার্স্ট হচ্ছে স্কলারশিপ আছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, যেটা 60% মার্কস থাকলেই পাওয়া যায়। তো আরো কিছু স্কলারশিপ আছে যে স্কলারশিপগুলো স্টুডেন্টদের কাছে জায়গা থাকে না, মানে মনেই থাকে না, যে আরো আদার্স কিছু স্কলারশিপ আছে। তো আমাদের হচ্ছে নিজস্ব প্রতিনিধি টিম থেকে স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের পরে আমরা গাইড করিয়ে দিই। গাইড করিয়ে দেওয়ার পরে স্টুডেন্টদেরকে যেমন হচ্ছে সাপোজ জিন্দাল স্কলারশিপ, সিঙ্গেল চাইল্ড স্কলারশিপ, এই বিভিন্ন আদার্স অনেক স্কলারশিপ আছে যেগুলো আমাদের প্রতিনিধি টিমরা হচ্ছে স্টুডেন্টদেরকে গাইড করে। আচ্ছা, সেখানে কোন কোন স্ট্রিমে মূলত আপনারা ছাত্রছাত্রীদের ভর্তি করাতে পারেন? যে কোনো স্ট্রিম আমরা অ্যাডমিশন করাই, ঠিক আছে, যেমন ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল, ম্যানেজমেন্ট, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এনি স্ট্রিম হচ্ছে আমরা অ্যাডমিশন করাই। আচ্ছা, সেখানে ধরুন অনেক সময় এরকমও হয় যে কাউন্সেলিং করতে করতে সেখানে আপনাদের কিছু সমস্যা হয়তো ফেস করতে হয়, যেহেতু বাবা মা এবং ছাত্রছাত্রীদের উভয়দেরই কিন্তু কাউন্সেলিং করতে হয়, সেরকম কিছু মানে সেই সময় সেই পরিস্থিতিতে কি করেন আপনারা? দেখুন, কাউন্সেলিংটা ডিপেন্ড করছে আমাদের উপরে, কারণ অ্যাকচুয়ালি কি হয় যে স্টুডেন্ট প্লাস গার্জিয়ান তাদের প্রপার ওয়েতে স্টুডেন্ট সবার কাছে কাউন্সেলিংটা যায় না। যে একটা স্টুডেন্ট, আমি এর আগেও বললাম যে স্পেশালাইজেশন একটা কলেজ, কেউ ধরো কম্পিউটার নিয়ে পড়বে, তার কম্পিউটারের উপরে স্পেশালাইজেশন কলেজ কি আছে সেটা হচ্ছে স্টুডেন্টরা দেখতে চায়, কিন্তু সেটা অনলাইনে সার্চ করে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং মারলে প্রচুর কলেজ চলে আছে। কিন্তু সেই কলেজটা যখন আমাদের কাছে যখন কোনো স্টুডেন্ট যখন আসছে, হ্যাঁ, তো সেই যখন স্টুডেন্ট আসছে তখন আমরা হচ্ছে পার্টিকুলারলি যে এই কম্পিউটার সায়েন্স কোর্সটা এই কলেজের জন্য বেস্ট। যেমন হচ্ছে যদি সাপোজ আমি এআই এর কথা বলি, মানে তাদের ছাত্রছাত্রীদের যে ডিমান্ডটা রয়েছে সেই অনুযায়ী আপনারা তাদের সেই কলেজ সাজেস্ট করেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে রামকৃষ্ণ বাবু, অনেক সময় আপনাদের বাবা মায়েদের যেহেতু কাউন্সেলিং করতে হয় এবং সেখানে খরচটাও অনেকটাই মানে খরচ সাপেক্ষ বিভিন্ন কোর্স হয়, সেখানে আপনারা কিভাবে তাহলে ধরুন সেই রকম কি কলেজ মতো কি আপনারা অ্যাডভাইস কিছু করেন? কলেজ এখানে বিভিন্নভাবে বিভক্ত থাকে, কোন কলেজে গ্রাউন্ড ফিগার থেকে শুরু করে একটা হাই ফিগারের মধ্যে রেঞ্জে ডিপেন্ড করে। তো এখানে আমি গার্জিয়ান স্টুডেন্টকে বলবো যে একটা স্পেশালাইজেশন কলেজ চুজ করাটা বেস্ট। সাপোজ আমি কোনো একটা ম্যানেজমেন্ট কলেজ পড়বো, অনেক ইনস্টিটিউটে কিন্তু ম্যানেজমেন্ট কোর্সগুলো পড়ানো হয়, তো সেখানে ম্যানেজমেন্ট কোর্সটা কোন কলেজের জন্য বেটার এটা আগে আমাকে দেখতে হবে। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই, ইঞ্জিনিয়ারিং আমাদের ওয়েস্ট বেঙ্গল কি ভারতবর্ষ জুড়ে প্রচুর কলেজ আছে, তো ইঞ্জিনিয়ারিং এ কোন কলেজটা ভালো সেটাও আমাকে দেখতে হচ্ছে। তো প্রপার হচ্ছে কেরিয়ার কাউন্সেলিংটা অবশ্য স্টুডেন্টের জন্য দরকার আছে। হ্যাঁ, তো প্রপার কেরিয়ার কাউন্সেলিং যখন একটা স্টুডেন্ট যখন পাচ্ছে তার প্লেসমেন্ট পেতে কোনোদিনও অসুবিধা হয় না। তা তো অবশ্যই। সেখানে রামকৃষ্ণবাবু, অবশ্যই আমি আরও একটি বিষয় জানতে চাইবো যে বর্তমানে কোন কোন কোর্স বেশি মনে হচ্ছে ডিমান্ডেবল, মানে ছাত্রছাত্রীরা এসে তারা বলছে যে না, তারা সেই কোর্সেই যেতে চাইছে শুধুমাত্র তাদের জব যাতে তারা প্লেসমেন্ট পায় বা নিশ্চিত হয়। ফার্স্ট অপশন তো আমাদের কাছে জব ওরিয়েন্টেড কোর্স বলতে এই মুহূর্তে খুব ডিমান্ডেবল কোর্স চলছে আমাদের কাছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন একটা বিশাল বড় বাজার চলছে। তার সঙ্গে চলছে অ্যানালিটিক্সের ভীষণ বড় ডিমান্ড, অ্যানালিটিক্স প্লাস ডেটা সায়েন্স। তো এই ডেটাগুলো অ্যাজ এ বিগ ডেটা হিসেবে পরিচিত। তো এই বিগ ডেটার সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু কোর্স আছে, যেমন আমাদের হচ্ছে ফরেনসিক সায়েন্স। তো স্টুডেন্ট, এটা একটা আনকমন একটা কোর্স, তো এই কোর্সগুলো হচ্ছে স্টুডেন্টদেরকে জানতে হবে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড কি আছে এটা আমাদের কাছে অবশ্য জানতে হচ্ছে যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংটা কি। অ্যাকচুয়ালি ডক্টররা হচ্ছে তার মলিকুল গুলো হচ্ছে রেডি করিয়ে দেয়, হ্যাঁ, কিন্তু সেই মলিকুল গুলো হচ্ছে প্রপার ওয়েতে রিসার্চ করছে একমাত্র জেনেটিক্স ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছে। তো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি হতে পারে, কি হচ্ছে বিটেক জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং হতে পারে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা কিন্তু অনেকটা ডাউন আছে। তো আউট অফ স্টেটে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর কলেজ প্রচুর আছে, ভালো ভালো টপ কলেজ আছে, তো সেই কলেজগুলোতে স্টুডেন্টরা চাহিদা দেখতে পারে। প্লাস অ্যানালিটিক্স এখন একটা ভীষণ ডিমান্ড চলছে অ্যানালিটিক্স কোর্সের উপরে, যেটা যে কোনো ইন্ডাস্ট্রি অ্যানালিটিক্স ছাড়া চলতেই পারে না। তো সেই জায়গাটা স্টুডেন্টদেরকে ভীষণভাবে দেখতেই হয়।
একদমই অবশ্যই রামকৃষ্ণ বাবু, আমাদের এই স্বপ্নের সন্ধানের এই বিশেষ অনুষ্ঠানে আপনার উপস্থিতির জন্য অবশ্যই আশা করছি আপনার যে বিশ্লেষণ তা শুনে নিশ্চয়ই আমাদের দর্শকরা বা ছাত্রছাত্রীরা যদি বিশেষভাবে বলে থাকি, তারা কিন্তু যথেষ্টই কিছু তাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিশ্চয়ই তারা পেয়ে যাবে। আজকের আমাদের এই স্বপ্নের সন্ধান এ পর্যন্তই। অবশ্যই অন্যান্য বিভিন্ন খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।